وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ আমার নবী ইব্রাহিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর ইব্রাহিমের কাছে এক এক করে অনেকগুলো পরীক্ষা নিয়েছি। ইব্রাহিম ফেল করে নাই কোনো পরীক্ষাতে, সে খারাপ রেজাল্ট করে নাই, আমি আল্লাহর কাছে ফেল করে নাই। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন আমার পয়গম্বর ইব্রাহিম যেহেতু আমি আল্লাহর নেওয়া প্রত্যেকটা পরীক্ষাতেই উত্তীর্ণ হয়ে গিয়েছে, এই জন্য قال إني جاعلك للناس إماما জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ওগো আমার পয়গম্বর তুমি যেহেতু আমার সবগুলো পরীক্ষাতেই পাশ করে গেলা, এই জন্য আমি আল্লাহ তোমাকে পুরা মানব জাতির ইমাম বানায়া দিলাম। সুবহানাল্লাহ, সকল মানুষের নেতা তোমাকে বানায় দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে পুরা জাতির মানব জাতির নেতা হয়েছে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের এক নম্বর পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত মেধাবী একজন নবী ছিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জামানায় একদিন মূর্তি পূজারীরা কোনো এক উৎসবের কারণে বাহিরে চলে গিয়েছে, মেলায় গিয়েছে বা কোনো একটা উৎসবের মধ্যে গিয়েছে। একটি ঘরের মধ্যে অনেকগুলো মূর্তি ছিল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কতটা মেধাবী এই ঘটনায় আল্লাহ তাআলা বুঝিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এক এক করে সব মূর্তিগুলোকে ভেঙে ফেলেছিলেন। আল্লাহ বলেছেন ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আমার পয়গম্বর ইব্রাহিম সব মূর্তিগুলোকে ভেঙে ফেললো, শুধুমাত্র একটা মূর্তিকে ভাঙে নাই। সবচেয়ে বড় যেই মূর্তিটা, ভাঙার পরে ওই মূর্তির ঘাড়ের মধ্যে একটা অস্ত্র ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গিয়েছেন। কিছুক্ষণ পর ওই সব মূর্তি পূজারীগুলো ওই জায়গায় এসেছে। আসার পরে সবাই দেখতেছে তাদের মূর্তিগুলো ভাঙা, তাদের প্রভুগুলোকে ভেঙে শেষ করা হয়েছে। এই দেখে তারা বলল ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা এসে বলল এই যে মূর্তিটা, এতগুলো মূর্তি আমাদের খোদা, এই সব খোদাগুলিকে ভাঙলো কে? অবশ্যই যে ভেঙেছে সে একটা বড় জালেম। মানুষদের মধ্য থেকে একজন বলেছে ফাতাইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমি একটা যুবকের কথা জানি যেই যুবক এই মূর্তিগুলো নিয়ে আলোচনা করে। আমার মনে হয় ওই ভেঙেছে। ওই ব্যক্তির কথা শুনে সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে এসেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সকলের সামনে যখন এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই বলছে ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি এই মূর্তিগুলোকে ভেঙেছো, আমাদের খোদাগুলিকে ভেঙেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে একজন বলল। এরপর সবাই এসে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইয়ানতিকুন। দেখো এই মূর্তিগুলোর মধ্যে সবচাইতে বড় যে মূর্তিটা আছে তাকে গিয়ে জিজ্ঞেস করো। আমার তো মনে হয় সেই ভেঙেছে। দেখো সবাই ভাঙা, কিন্তু সে ঠিক আছে, সে নিজ হাতে সবাইকে ভেঙে ফেলেছে। যদি সে কথা বলতে পারে তাকে গিয়ে জিজ্ঞেস করো। সবাই তখন পয়গম্বর ইব্রাহিমকে বলল মাথা নিচু করে, হাই হাই তুমি তো জানোই এরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন ক্বালা
أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم তোমরা এমন এক মূর্তির পূজা করো, এমন এক খোদার পূজা করো, এমন এক জিনিসের পূজা করো যে তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, এমনকি কথাও বলতে পারে না, এমন দুর্বল একটা জিনিসের পূজা তোমরা করো। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম বলল, তোমরা এমন এক মূর্তির পূজা করো, এমন এক জিনিসের পূজা করো যে কখনো কথা বলতে পারে না, তোমাদের ভালো কিছু করতে পারে না, খারাপও কিছু করতে পারে না। তোমাদের জন্য বড় আফসোস, তোমরা যদি একটু গবেষণা করতে আমার মনে হয় তোমরা আমার রবকে পেয়ে যেতে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত মেধাবী একজন নবী ছিল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষাটা নিয়েছিলেন, সেই পরীক্ষাটার নাম হলো অগ্নিকুণ্ডের পরীক্ষা। অর্থাৎ এই ঘটনার পরেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, হে ইব্রাহিম, তুমি ঈমানকে ছেড়ে দাও, নয়তোবা এই আগুনের মধ্যে নিক্ষেপ করে আমি তোমাকে হত্যা করে ফেলবো, পুড়ে মারবো, হুমকি দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, না, জীবন দিব তবুও ঈমান দিব না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে পড়ে না আমিন। আল্লাহ আমাদেরকে ঈমানের পথে থাকার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম যে পরীক্ষাটা করেছিলেন, এটা হচ্ছে নমরুদ ইব্রাহিমকে অপশন দিল দুইটা, হয় ঈমানকে ছাড়ো নয়তোবা আগুনের মধ্যে মরো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কথা শুনে নাই, ইব্রাহিম বলেছে জীবন দিব তবুও ঈমান দিব না। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস ছিল এক আকাশ পরিমাণ। ইব্রাহিম আলাইহিস সালামকে যেই মাত্র আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি তাড়াতাড়ি করে আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমের জন্য শান্ত শিষ্ট এবং নরম কোমল ফুলের বাগানের মতো হয়ে যাও। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ছিলেন 40 দিন। উনি যখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, ওনার নাতিপুতিদের কাছে গল্প করতেন, আমার জীবনের সবচাইতে সুন্দর আনন্দের ভালো দিন কেটেছে ওই আগুনের মধ্যে 40 দিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য ঈমান আল্লাহর প্রতি রাখতে হবে। কার প্রতি? মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা ছিল অগ্নিকুণ্ডের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। দ্বিতীয় নাম্বার পরীক্ষা আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার ছেলে সন্তান, ওনার একটা ছেলে ছিল ইসমাঈল আলাইহিস সালাম, একটা সন্তান পেয়েছেন। প্রথমে জন্মের বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়া করতে করতে 86 বছর বয়সে একটা সন্তান পেয়েছেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার আদরের সন্তান এবং স্ত্রী সহ ওই মক্কার মরুভূমির মধ্যে রেখে আসো, যাও মক্কার মধ্যে ফেলে দিয়ে আসো, সেখানে কোনো মানুষ নাই, জন নাই, বিশাল ফাঁকা জায়গা, কেউ আসে না, ওখানে গিয়ে তোমার স্ত্রী সন্তানকে ফেলে আসতে হবে। পরীক্ষা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন পয়গম্বর ইব্রাহিম এই পরীক্ষায়ও পাস, আল্লাহ তাআলার হুকুম করতে দেরি, নিজের সন্তান এবং স্ত্রীকে ফেলে রাখে আসতে দেরি করে। 3 নম্বর পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে 3য় নাম্বার তোমার কাছে পরীক্ষা হলো, তোমার যে এত আদরের সন্তান ইসমাঈল 86 বছর বয়সে যে সন্তানকে পেয়েছো,
আমি আল্লাহর আদেশ হচ্ছে তোমার এই সন্তানকে আমি আল্লাহর সামনে আমি আল্লাহর নাম নিয়ে তোমাকে জবাই করতে হবে, সন্তানকে জবাই করতে হবে। পয়গম্বর ইব্রাহিম কতটা কষ্টের পরীক্ষা ছিল, নিজের সন্তানকে আল্লাহর জন্য জবাই করে দিতে হবে। আমরা তো আজকে গরু ছাগলটাই আল্লাহর জন্য জবাই করতে পারি না। যদি আপনি দেখেন কুরবানির সময় মানুষ কুরবানি করে কেন, খোঁজ নিয়ে দেখবেন কেউ হয়তো বা জামাইকে দেখানোর জন্য, কেউ হয়তো বা মানুষকে দেখানোর জন্য, কেউ হয়তো বা মনে মনে ভাবে যদি আমি কুরবানি দিই আমার সন্তানগুলো মানুষ খাবে আর দেখবে। অর্থাৎ কেউ কেউ পরিবারকে খাওয়ানোর জন্য কুরবানি দেয়, কথা ঠিক কিনা বলেন? আবার কেউ কেউ জামাইয়ের বাসায় গোস্ত পাঠাইতে হবে এজন্য কুরবানি দেয়। আমরা তো একটা পশুকেই আল্লাহর জন্য কুরবানি দিতে পারি না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সন্তানকে কুরবানি দিতে প্রস্তুত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পরীক্ষা নাম্বার 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, গো আমার পয়গম্বর ইব্রাহিম, তোমাকে 4 নাম্বার আমি আল্লাহ যেই পরীক্ষাটা নিব সেটা হলো তোমাকে হজের দায়িত্ব পালন করতে হবে, হজের ম্যানেজিং কাজ করতে হবে, হজের সমস্ত কিছু তোমাকে কন্ট্রোল করতে হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো একজন মানুষ, কেমনে পুরো পৃথিবীর মানুষকে আমি হজের জন্য নিয়ে আসব, হজের জায়গায় বা আমি কেমনে তৈরি করব, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর ইব্রাহিম হজের কাজের জন্য তোমাকে 3টি কাজ করতে হবে। কয়টা? 3টি চাকরি করতে হবে। 1 নাম্বার তোমাকে মিস্ত্রি হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম মিলে সর্বপ্রথম যে আল্লাহ তাআলা কাজ দিলেন সেটা হচ্ছে রাজমিস্ত্রির কাজ তোমাদেরকে করতে হবে। অর্থাৎ আমার কাবা ঘরকে তোমাদের বাবা এবং ছেলেকে মিলে আমি আল্লাহর কাবা ঘরকে নির্মাণ করতে হবে। ছেলে বাবা 2জন মিস্ত্রি হিসেবে কাজ করছে। কিছুদূর কাজ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আর উঠতে পারে না। আল্লাহকে বলল, আল্লাহ আমি তো উপরে উঠবো কেমনে, দেওয়াল তো আরো উঁচু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথরকে আদেশ করলেন, পাথর তুমি আমার ইব্রাহিমের পায়ের নিচে যাও। আমার ইব্রাহিম তোমার উপরে যখন পা দিবে তখন যতটুকু উপরে ওঠা দরকার অটোমেটিক্যালি আমি আল্লাহর আদেশে তুমি ততটুকু উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। আবার যখন যতটুকু নিচে নামা দরকার তুমি নেমে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর পা দিলেন, পাথরের উপর পা দেওয়ার পরে পাথরটা উপরে ওঠে অটোমেটিক। তিনি রাজমিস্ত্রির কাজ করেন, ছেলে জোগালি দেয়, বাবা কাজ করে। আবার যখন নিচে নামা লাগে পাথরটি অটোমেটিক নিচে নেমে যায়। আপনি একটা পাথরে সারাদিন যদি লাথি মারেন আপনার পায়ের দাগ উঠবে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর পা দিয়েছেন ওই পাথরে ওনার পায়ের ছাপ উঠে গিয়েছে। আল্লাহ বললেন, মাকাম ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ওই পায়ের ছাপের জায়গাটাকে আমাদের জন্য নামাজের মুসাল্লা বানিয়ে দিয়েছে। মাকাম ইব্রাহিম, যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন ওখানে গিয়ে হাজিরা 2 রাকাত করে নামাজ পড়ে, ওখানে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে 1ম নাম্বার আল্লাহ যে কাজ দিলেন রাজমিস্ত্রি। সুবহানাল্লাহ। 2য় নাম্বার আল্লাহ বললেন, তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তাইফিনা তাহিরা বাইতিয়া লিত-তাইফিন। ওগো আমার নবী ইব্রাহিম, তোমার 2য় নাম্বার কাজ হচ্ছে তুমি আমার ঘর ছাপ করবে, ঝাড়ু দিবে। নবীর 1ম নাম্বার কাজ হলো রাজমিস্ত্রির কাজ করা, 2য় নাম্বার কাজ হচ্ছে মসজিদ ঝাড়ু দেওয়া। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, সবচেয়ে পৃথিবীর দামি মসজিদ কাবা ঘর, বাইতুল হারাম, বাইতুল্লাহ, আল্লাহ তাআলা আদেশ করলেন আমার ঘর তোমাকে ঝাড়ু দিতে হবে। 2য় নাম্বার চাকরি তোমার এটা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, বাইতিয়া লিত-তাইফিন, যারা তওয়াফ করবে তাদের জন্য পরিষ্কার করবে, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, রুকুকারী এবং সিজদাকারীদের জন্য এই জায়গাটাকে ঝাড়ু দিতে হবে। দায়িত্ব দিলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? কিন্তু সত্য না মিথ্যা আমাকে বলবেন।
আমরা মসজিদে আসলে নিজে ঝাড়ু যদি দেওয়ার প্রয়োজন পড়ে, যদি দেখি মসজিদটা ময়লা হয়ে আছে, তখন আমরা নিজেরা ঝাড়ু দেই নাকি ইমাম সাহেবকে বকাবকি করি? জোরে বলেন, এই দায়িত্ব কার? মসজিদ ঝাড়ু দেয় নাই, মাস মাস কি বেতন নেয় না? কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন নবী, যিনাকে বলা হয় জাতির পিতা, আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন নবী মসজিদ ঝাড়ু দিতে যদি পারে, আপনি আমি এত বড় কি হয়েছি? মসজিদ ঝাড়ু দেন কে কে? হাত তোলেন। ঝাড়ু দেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মসজিদ ঝাড়ু দেওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তৃতীয় নম্বর দায়িত্ব দিলেন, হজের প্রচার করো। পয়গম্বর ইব্রাহিম বলল, আল্লাহ ওই সময় তো ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, মাইক ছিল না, এই পুরা পৃথিবীর মানুষকে আমি হজের কথাটা মানুষকে কেমনে জানাবো? আল্লাহ বললেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি আমার আদেশ, আযিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমি আল্লাহ আদেশ করলাম তুমি হজের প্রচারণা করো, হজের জন্য মানুষকে ডাক দাও। তুমি ইব্রাহিম মানুষকে হজের জন্য আওয়াজ দাও, তোমার জবানের আওয়াজটাকে পৃথিবীর সব মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা হজের জন্য প্রস্তুতি নাও, সবাই হজে এসো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ওই ডাকটাকে, ওই আওয়াজটাকে শুধুমাত্র পৃথিবীর মানুষ নয়, আমরা যারা রুহের জগতে ছিলাম, যারা দুনিয়াতে ওই সময় আসি নাই, আল্লাহ তাআলা আমাদের কানেও এই আওয়াজটা পৌঁছে দিয়েছেন। যারা আমরা রুহের জগতে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাব্বাইক বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিয়ে হজ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করেন, সকলে বলি আমিন। আবার আল্লাহ তাআলা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমার পয়গম্বর ইব্রাহিমকে শুধু আমি নবী হিসাবেই প্রেরণ করি নাই, শুধু জাতির নেতাই বানাই নাই, বরং তোমরা যারা মুসলমান আছো সব মুসলমানদের জাতির পিতা হিসাবে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা কি? বলেন বলেন বলেন, নাকি অন্য কেউ? যেই দেশে ৯৮% মুসলমান, যেই দেশে ১০০-র মধ্যে ৯৫ বা তার চাইতে বেশি অধিক পরিমাণ মুসলমান, এই দেশে কখনো কোনো জাতির পিতা কোনো মানুষ হইতে পারে না, ঠিক কি না? আমাদের কোনো নেতা, রাজনৈতিক নেতা দেশের কোনো মানুষ হইতে পারে না, বরং আমাদের প্রকৃত জাতির পিতা হচ্ছে তিনি, যাকে বলেছেন কে, যাকে জাতির পিতা হিসেবে ডেডিকেট করেছেন কে? আল্লাহ যাকে জাতির পিতা হিসেবে ডেডিকেট করেছেন, মুসলমানদের জাতির পিতা তিনি। মুসলমানদেরকে যেটাই গুলে খাওয়ান, যেটাই বলেন, মুসলমানদের জাতির পিতা পূর্বেও ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, এখনো ইব্রাহিম আলাইহিস সালাম আছে, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম থাকবে পরে ইনশাআল্লাহ। এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা আপনাদেরকে হালকা করে বললাম কেন? এটা বোঝানোর জন্য যে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত মর্যাদাশীল একজন নবী। আবার আল্লাহ বলেছেন, লাত্তাখাযতু ইব্রাহিমা খলিলান, আমি আল্লাহ আমার পয়গম্বর ইব্রাহিমকে আমি আমার বন্ধুরূপে গ্রহণ করেছি, খলিল হিসাবে গ্রহণ করেছি। আর আমাদের নবীকে আল্লাহ তাআলা হাবিব হিসাবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আলা দাউতু আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই নবীকে নিয়ে তোমরা আনন্দ ফুর্তিতে মেতে থাকো, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসেবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, কেমন কথা! ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসেবে নবীজিকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। দোয়াটা কি একটু শুনবেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করে, ওই সময় উনি সম্ভবত দোয়াটা করেছিলেন। উনি বলেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূল
রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলাকে বলেছেন, আল্লাহ আমার সন্তানদের মধ্য থেকে এমন একজন নবীকে প্রেরণ করেন যে আপনার আয়াতগুলোকে মানুষের সামনে তেলাওয়াত করে শোনাবে। রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং আপনার কিতাবকে মানুষের কাছে শিক্ষা দিবে, ওয়াল হিকমাতা, এবং হিকমত শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষের অন্তরকে পরিষ্কার করবে, মানুষকে তাজকিয়া করবে। এইরকম একজন সন্তান আমার সন্তানদের মধ্য থেকে প্রেরণ করেন। আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি আসার পরে যখন নবীজির উপরে একের পর এক বিভিন্ন বালা মুসিবত আসতে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীর কাছে নেওয়া পরীক্ষাগুলোকে আল্লাহর রাসূলের কাছে উপস্থাপন করেন আর বলেন, হে মুহাম্মদ, হে আমার নবী, তুমি চিন্তিত হয় না, তোমাকে শুধু পরীক্ষা করতেছি না, আমি আল্লাহ ইব্রাহিমকেও পরীক্ষা করেছি। আমার নবীকে বলতো পাগল, জাদুকর, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বিভিন্নভাবে কষ্ট দিত, বিভিন্ন গালি দিত। ইব্রাহিম আলাইহিস সালামকেও দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও মানুষ কষ্ট দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকেও আল্লাহ যেমন পরীক্ষা নিয়েছে, আমার নবীর কাছ থেকে ওই রকম পরীক্ষা নিয়েছে। এখন যারা আছি আমাদের কাছ থেকেও ওই রকম পরীক্ষা নেয়। সুবহানাল্লাহ। আমাদের কাছ থেকেও আল্লাহ পরীক্ষা নেয়। নবীজিকে মানুষরা বলতো পাগল, জাদুকর। আমাদেরকে পাগল বলে? আমাদেরকে কিন্তু পাগল বলে না, বলে আমাদেরকে বলে রাজাকার, ঠিক কি না? কথা বলেন। যুগের সাথে সাথে গালি চেঞ্জ হয়েছে, কিন্তু গালি আছে। আবার আমাদেরকে বলে জঙ্গি, আবার আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগায়, বিভিন্ন গালি দেয়। যুগের সাথে সাথে গালি চেঞ্জ হয়েছে, কিন্তু নবীজিকে যেমন গালি সহ্য করতে হয়েছে আমাদেরকেও এইরকম গালি সহ্য করতে হবে কিনা? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি পুরো দুনিয়ার মধ্যে। আমার নবীকে যে আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করেছেন এমনটা নয়, বরং আমার নবীজি নিজেই একটা রহমত। সুবহানাল্লাহ। উনি নিজেই একটা রহমত।